বারবার এই জন্য ইমাম সাহেব, খতিব সাহেবদেরকে বলছি, মসজিদ কমিটির লোকদেরকে বলছি, মসজিদ শুধুমাত্র নামাজ পড়ার জায়গা নয়, শুধুমাত্র নামাজের মধ্যে মসজিদকে সীমাবদ্ধ করবেন না। মসজিদ একটা সমাজের সকল সমস্যার সমাধানের মূল কেন্দ্র পরিণত হতে পারে। মসজিদ থেকে অভাবী মানুষের বাড়িতে চাল যাবে। মসজিদ থেকে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হলে সেটি দূরের উদ্যোগ গ্রহণ করা হবে। অতএব মসজিদকে জীবন্ত মসজিদ করুন, তরুণদেরকে মসজিদের সাথে সম্পৃক্ত করুন, তাদেরকে উদ্যোগী করুন, তাদেরকে এঙ্গেজ করুন। এই সমাজের তরুণদের দিয়ে যত অপরাধ সংগঠিত হচ্ছে, এই সব অপরাধ যদি থামাতে হয়, দূর করতে হয়, তাহলে তরুণদেরকে সামাজিক বিভিন্ন কাজ, ওলামাদের, মসজিদগুলোর নেতৃত্বে এগুলোতে তাদেরকে এঙ্গেজ করতে হবে। দেখবেন তারা সমাজের জন্য মহা উপকারী প্রমাণিত হবে। সমাজে তারা কোনো অন্যায়, কোনো অবিচার, কোনো জুলুম, কোনো সন্ত্রাস, কোনো প্রকার মাদক সহ নানা রকমের অন্যায় তারা জড়াবে না, বরং তারা সমাজকে উপকারী করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এরকম চমৎকার কিছু প্রতিষ্ঠান গড়ে তোলা এবং প্রতিটি মসজিদকে আল্লাহ রাব্বুল আলামিন নানামুখী কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে পরিণত করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই, আমি আলোচনা দীর্ঘায়িত করব না, আগেই পরিকল্পনা করেছি এবং যে বিষয় আমরা নসিহা করার পরিকল্পনা করেছি, আশা করছি কিছু কথা আমরা পেশ করতে পেরেছি। আপনাদের অনেকগুলো প্রশ্ন আছে, আমরা যতগুলো সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।